মা। মহিন, আবার বুঝি বৌমার সঙ্গে ঝগড়াঝাঁটি করেছিস? অনেক বেলা হলো, যা খেতে যা। মা, তোমার কষ্ট কি খুব বেড়েছে? না না, আমার কিছু কষ্ট হচ্ছে না। তুই তুই খেতে যা। তোমাকে একটু পরীক্ষা করে দেখা ভালো। এ ব্যায়ামও কিন্তু উপেক্ষা করার জিনিস নয় মা। আর পরীক্ষা করতে হবে না, এই ব্যায়াম আমার সারবে না। আচ্ছা ঠিক আছে, আমি বরং আজকের মতো একটা ওষুধ আনিয়ে দিই, কালকে ভালো করে পরীক্ষা করব। ঢের ওষুধ খেয়েছি, ওষুধে আমার কিচ্ছু হবে না মহিন। এত বেলা হলো, তুই যা এখন খেতে যা। না মা, আগে তুমি একটু সুস্থ বোধ করো, তারপরে আমি খেতে যাব। মা, মা তুমি দুধটুকু খেয়ে নাও। আমার ভালো লাগছে না, দুধ নিয়ে যাও। বৌমা, তুমি কি মহেনকে বিরক্ত করার জন্য এখানে ডেকে নিয়ে এলে? তুমি যাও, গিয়ে খেয়ে নাও, আমি মায়ের কাছে আছি। আচ্ছা শোনো, আমি গোপালকে একটা ওষুধ আনতে পাঠিয়েছি, তাতে 2টো দাগ ওষুধ থাকবে, মাকে একটা দাগ খাইয়ে দেবে। আর তাতেও যদি ঘুম না আসে তাহলে 1 ঘন্টা বাদে পরের দাগটা খাওয়াবে। হুম, আর মায়ের কষ্ট যদি বাড়ে তাহলে আমাকে আবার ডাকবে, ঠিক আছে? ভুলবে না কিন্তু। যাও তুমি মায়ের কাছে গিয়ে বসো। বৌমা, যাও মা, তুমিও খেয়ে এসো। না মা, উনি এখানে আমাকে বসতে বলে গেছেন। তোমার কি মনে পড়ে না, একদিন এই ঘরকে তুমি স্বর্গ রাজ্য করে গড়েছিলে? এই ঘরে এসে কি তোমার মনে পড়ে না সেই সমস্ত গভীর রাত্রি, সেই সব সুনিবিড় মধ্যাহ্ন, ঘন বর্ষার দিন, বসন্তের বিহ্বল সন্ধ্যা? আমি ওকে কেমন করে বলবো? এসো, আমার অনন্য পরায়ণ হৃদয়ের মধ্যে এসো, আমার প্রেমের শুভ্র শতদলের ওপর তোমার চরণ দুখানি রাখো। আচ্ছা, কি ব্যাপার চুনি, তুমিও দেখছি আমার মতো বেশ লেখাপড়া শুরু করে দিয়েছো। আশার কাছে আমাকে পাঠাতে বিনোদিনীর মনে লেশমাত্র আশঙ্কা কি দেখা দিল না? আজ থেকে যদি আমি আশার প্রতি আমার কর্তব্য পালন করি, তবে বিনোদিনী কাকে আশ্রয় করি পৃথিবীতে দাঁড়াবে? বিনোদিনীর কাছে শেষে আমার কি এই পরিচয় হলো? শ্রদ্ধাও হারালাম,
ভালোবাসাও পেলাম না। বৌমা, আজ মালা গাঁথছ যে, কি বার আজকে? আজ বৃহস্পতিবার মা, লক্ষ্মী ঠাকুরের জন্য মালা গাঁথছি। সন্ধ্যাবেলায় সময় পাবো না, তাই এখন পুজো সেরে নিয়ে তোমার কাছে বসবো। তোমার কাজ এখন কত বেড়ে গেছে বৌমা। আমার রোগীর সেবা করা, ঠাকুর ঘরের কাজ, তারপরে সংসারের সব কাজ পড়েছে তোমার উপর। আচ্ছা বৌমা, পিয়ারির সঙ্গে কি মহেনের ঝগড়া হয়েছে? না তো মা। বিহারীর মতো এমন হিতাকাঙ্ক্ষী বন্ধু মহেনের আর কেউ হবে না। আজ যদি বিহারী পাশে থাকতো, তবে আমাদের রক্ষে করতে পারত। এত দূর কিছুতেই করাতো না বৌমা, এত দূর কিছুতেই করাতো না। মা, মা বিহারী ঠাকুরপো আমাকে যথাসময় সতর্ক করে দেওয়ার চেষ্টা করেছিলেন। তখন তিনি আমার কাছে অপ্রিয় হয়েছিলেন। আমি তাকে বুঝতে পারিনি মা। তিনি অপমানিত হয়ে ব্যথিত হৃদয় আমাদের এই বাড়ি থেকে বিদায় নিয়েছিলেন। যে দীর্ঘ নিঃশ্বাস তিনি ফেলে গেছেন, সে নিঃশ্বাস আমাদের সংসারে লেগেছে মা। বৌমা, বৌমা তুমি বিহারীকে আজই একবার খবর পাঠাও। আমার অসুখ হয়েছে জানতে পারলে ও না এসে কিছুতেই পারবে না। ঠিক আছে মা, আমি আজই বিহারী ঠাকুরকে খবর পাঠাবো। বিন্দু, বিন্দু আসছি কোটা করান। তুমি মাকে ওই ওষুধের এক দাগ দিয়ে দিও। হ্যাঁ, আমি ঠাকুর ঘর থেকে এক্ষুনি আসছি। আসছি। মা, এ নাও, তুমি ওষুধটা খেয়ে নাও। আমি জলটা নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে, তুই যা।
বিন্দু, বিন্দু, কাউকে বলিস না যেন। কিন্তু কিন্তু তুমি ওষুধটা ফেলে দিয়েছো কেন মা? আমি আমি ভালো হতে চাই না। সে কি মা, তুমি যদি ঠিক মতো ওষুধ না খাও তাহলে যে কোনোদিন ভালো হবে না। আমি তো ভালো হতে চাই না বিন্দু, আমি ভালো হতে চাই না রে। আমি আমি ভালো হয়ে গেলে মহেন আবার বাড়ি ছেড়ে চলে যাবে। আমি চাই না ভালো হতে, কিছুতেই ভালো হতে চাই না। বিন্দু, বিন্দু, তুই কাউকে বলিস না, কাউকে বলিস না, বলবি না তো? আমাকে বল, বলবি না তো? তুই কাউকে বলবি না তো বিন্দু? কাউকে বলবি না? তোমায় একটা কথা বলি, আমি চলে যাব। কেন চলে যাবে কেন? একটু বসো না। বিহারী ঠাকুরপোকে মার অসুখের খবর দেওয়া উচিত। কেন উচিত? আমার চিকিৎসায় বুঝি তোমার বিশ্বাস নেই? কোথায়? মার ব্যায়ামও তো কমছে না, দিনে দিনে বেড়েই চলেছে। আচ্ছা, এবার বুঝি ডাক্তারিটাও আমাকে তোমার কাছ থেকেই শিখতে হবে? ডাক্তারি না হোক, মায়ের সেবা তো করতে পারো। তোমার বিহারী ঠাকুরপোকে কেন আমি এ বাড়িতে আসতে বারণ করেছি সেটা তুমি নিশ্চয়ই খুব ভালো করেই জানো। ও, আবার তাকে মনে পড়েছে বুঝি? দাদা বাবু, মা আপনাকে ডেকেছেন। মা, তোমার তোমার কষ্ট কি খুব বেড়েছে মা? না বাবা, আমি ভালো আছি। মহেন, হ্যাঁ? বিহারীকে অনেকদিন দেখিনি, বড় তাকে দেখতে ইচ্ছে করে। বিহারী তো এখানে নেই মা, সে ওই পশ্চিমে কোথায় যেন চলে গেছে। আমার মন বলছে ও এখানেই আছে, কেবল তোর উপর অভিমান করে সে এখানে আসছে না। আমার আমার মাথা খা মহেন, তুই কাল সকালেই একবার বিহারীর বাড়ি যাস। চাবিতে বাবা? ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি যাব। তোমার বাবু কোথায়? বাবু তো বালিতে একটা বাগান নিয়েছেন, ওখানেই গেছেন। না না, তোমার বাবু এখানে আছেন কিনা? না, বাবু তো মাত্র 2 দিন এখানে থেকে কালই ওখানে চলে গেছেন। ও, বিহারী 2 দিন কলকাতায় ছিল? আচ্ছা, বাবু কোথায় কোথায় গিয়েছিলেন তুমি কিছু জানো? না, তা ঠিক বলতে পারবো না কোথায় কোথায় গিয়েছিলেন। আচ্ছা কেষ্টা, ওই বিনোদ বৌঠান কি এর মধ্যে এ বাড়িতে এসেছিলেন? বৌ দিদিমণিকে তো দেখিনি। আসলে আমি ওই বালির বাগান বাড়িতে জিনিসপত্র পাঠাতে ব্যস্ত ছিলাম কিনা, তাই এ বাড়ির ঠিক খোঁজ খবর নিতে পারিনি। তা বাবু নেই তো কি হয়েছে, আপনি বসুন, আমি চা জল খাবার নিয়ে আসছি। না ঠিক আছে, তার কোনো প্রয়োজন নেই, তুমি বরং এসো। নিশ্চয়ই বিহারী বিনোদিনীর সঙ্গে দেখা করতেই কলকাতায় এসেছিল। বিনোদিনীও এতক্ষণ বালির বাগান বাড়িতে গিয়ে উঠেছে বিহারীর সঙ্গে, আর সেই জন্যই বিনোদিনী আমাকে নিজের বাসা থেকে দূরে আমার নিজের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ওফ, আমি কি নির্বোধ! ওদের চালাকি আমি এতটুকু বুঝতে পারিনি।
বিনোদ, 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 কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? কল ঘরে গিয়েছিলাম। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। হ্যাঁ, সহস্তে যদি আমার জন্য এক পেয়ালা চা নিয়ে আসো তাহলে আমার তৃষ্ণা হয়তো একটু মিটবে বই কি। আচ্ছা, বিহারী ঠাকুরপো এখন কোথায় আছেন কিছু খবর জানো তুমি? সে এখন কলকাতায় নেই। তবে তিনি কোথায়? ওনার কোনো ঠিকানা পাওয়া যাবে? সে তার ঠিকানা কাউকে দিয়ে যায়নি। কোনোভাবে কি তার ঠিকানা পাওয়া সম্ভব নয়? সেটা জানার বিশেষ জরুরি প্রয়োজন আমি মনে করি না। আচ্ছা, প্রয়োজনই কি সব? আর শৈশবের বন্ধুত্ব কিছুই নয়? হ্যাঁ, বিহারী আমার শৈশবের বন্ধু বটে, কিন্তু তোমার সঙ্গে তো তার বন্ধুত্ব মাত্র দুদিনের। তবে তাগিদটা একটু বেশি বোধ হচ্ছে।